আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমরা কিভাবে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের কভার ফটো কিভাবে ডিজাইন করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখাবো। আমরা কিভাবে লিঙ্কডইন ফটো কভার ডিজাইন করতে পারি এবং কোন অ্যাপসটা দিয়ে সবথেকে সহজভাবে একটা প্রফেশনাল কভার ডিজাইন করতে পারি সেটাই দেখাবো। সেটা করার জন্য আমরা যেটা সহজ ওয়ে বেছে নিয়েছি ফটোশপ বাদে ক্যানভার সাহায্যে আমরা কিভাবে একটা কভার ফটো ডিজাইন করতে পারি সেটা আজকে দেখব। আপনি যখন গুগলে গিয়ে লিখবেন ক্যানভা, আপনারা হয়তো যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা অবশ্যই ক্যানভা সম্পর্কে জানেন এবং অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা কাজ করতেছেন। যখন গুগলে গিয়ে লিখবেন ক্যানভা, তখন ক্যানভাটা এমনভাবে চলে আসবে। এমনভাবে চলে আসার পর আপনি এখানে যে সার্চ বার আছে এখানে আসবেন। এখানে আসার পর লিখবেন লিঙ্কডইন ব্যানার। লিঙ্কডইন ব্যানার এই যে এখানেও লিখতে পারেন যে একটি লিঙ্কডইন ব্যানার লিখে যখন সার্চ করবেন তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলো লিঙ্কডইন কভার শো হবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কভার শো হয়েছে। এবার আমরা একটা জিনিস দেখব যে কিছু পেড আছে প্রো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এবং যাদের অলরেডি ক্যানভা প্রো আছে তারা ব্যবহার করতে পারবেন। এই যে এগুলো প্রো, আমরা যে এখানে ক্লিক করি কোনো সময় এটাকে আমাদের ওপেন করতে দিবে না। সো আমরা এখানে ছাড়াও কিন্তু ফ্রি কিছু টেমপ্লেট আছে যেগুলো আমরা ডিজাইন করে নিতে পারবো। এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ডিজাইন করা আছে, ফ্রি আছে, প্রো আছে। আপনাদের যেটা ফ্রি আছে সেটা আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে ডিজাইন করে নেবেন। ওকে, আমি আমার যেহেতু এইটাই ভালো লাগছে আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ইন্টারফেসটা এভাবে আসবে। এভাবে আসার পর আপনি যেখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা স্টেপে নিয়ে যাবে। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলেই দেখতে পারবো। নেটটা একটু স্লো। ওকে, অলরেডি চলে আসছে। ঠিক ইন্টারফেসটা এভাবে আসবে। এভাবে আসার পর আপনি এখান থেকে যত কাস্টমাইজ করার করে নিতে পারবেন। যে এখান থেকে আপনার ছবিটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি এখানে যতগুলা কাজ বা আপনার নাম্বার টাম্বার যা আছে সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমাদের ছবিটা আমি চেঞ্জ করে নিই। ওকে, আমাদের ছবিটা এখান থেকে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে একটা ডিলিট বাটন আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ডিলিট করার পর আপনি কি ডিলিট ইমেজ, আপনি কি শুধু ইমেজটা ডিলিট করতে চান না শুধু ডিলিট ফ্রমটা ডিলিট করতে চান, ফ্রম যে সবটা ডিলিট হয়ে যাবে? না, আমি ডিলিট করতে চাই ইমেজটা। এখানে ক্লিক করার পর কিন্তু ইমেজটা আমার ডিলিট হয়ে যাবে। এবার আমি আমার কম্পিউটার থেকে একটা আপলোড ফটো নিয়ে আসবো। আপনি যদি কম্পিউটার থেকে কিভাবে ফটো আপলোড করতে হয়, যে এখানে আপলোড ফাইল আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে কম্পিউটারে। কম্পিউটারে এখান থেকে আপনার যে ফটোটা ভালো লাগে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। ওকে, আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়ে আসলাম। এটাকে টেনে ধরে আপনি এখানে এনে ছেড়ে দেবেন। এই যে আপনার যে গোল আকার ওটা আছে এখানে এনে ছেড়ে দেবেন। ওকে, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে। এবার আপনি যা যা চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে কিছু চেঞ্জ করতে চাই, এখানে দেওয়া আছে শুধু। ওকে, আমি এই লেখাটা চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিংটা শুধু দিয়ে দিই। এটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, সিনিয়র ডিজিটাল মার্কেটিং। ওকে, শুধু এটা থাকুক। আপনি যদি এখান থেকে লেখাটাও চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন। যেমন আমি নিচের লেখাটাকে চেঞ্জ করতে চাই, অন্য একটা কালার দিতে চাই, তাহলে আপনি এখান থেকে কালারও দিতে পারবেন। এখানে কালার অপশনে এসে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আমার কালার সিলেক্ট দেওয়া ডান। এখান থেকে আপনি যতগুলা ডিজাইন করতে চান বা যেগুলা চেঞ্জ করতে চান এগুলা কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে দেওয়া আছে হাই মাই নেম ইজ, আপনি চাইলে এখান থেকে আপনার নামটাও চেঞ্জ করতে পারেন। আমি আমার নামটাও চেঞ্জ করে দিতে চাই, এতটুকু থাক, ইস ইস পর্যন্ত থাক। এখান থেকে কেটে দিয়ে আমি আমার নামটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এভাবে নামটা চেঞ্জ করে দিবেন এবং এটাকে কালার দিয়ে দিবেন। এটাকে সাদা কালার করে দিবেন। বোল্ড করে দিলাম আর একটা সাদা কালার দিয়ে দিচ্ছি, তাহলে আমার লেখাটা অনেক বেটার হয়ে ফুটবে। ওকে, দেখেন ঠিক আছে। এবার আপনি চাইলে যদি ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, তবে আমি এটাই বেস্ট মনে করতেছি। এবার তো ডিজাইন করা শেষ। আপনার যা যা এখান থেকে চেঞ্জ করার দরকার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার একটা আইকন, আপনি যদি এখানে আইকন বসাতে চান লিঙ্কডিন আইকনও বসাতে পারবেন। এই আইকনটা এখান থেকে ক্লিক করে নিলাম। আমার আইকনটা এখানে আপলোড করা আছে তাই আমি এখান থেকে সহজভাবে আইকনটা নিতে পারছি। ওকে, এটা এখানে বসিয়ে দিলাম।
প্লাস এটা আমার হয়ে গেল। এবার আপনি ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন এখানে শেয়ার বাটনে। শেয়ার বাটনে আসার পর আপনি সরাসরি চলে যাবেন ডাউনলোডে। ডাউনলোডে আসার পর এখানে পিএনজি আকারে আছে, আপনি জেপিজি আছে, আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটে ডাউনলোড করবেন। আপনি যদি এসইও করতে চান ইমেজটা তাহলে অবশ্যই জেপিজি ফ্রন্টে ডাউনলোড করবেন। আর যদি আপনি সরাসরি যে আমি ইমেজটা এসইও করব না, তাহলে আপনি পিএনজি আকারে ডাউনলোড করবেন যেন এইচডি কোয়ালিটিটা বেস্ট আসে। ওকে, আমি পিএনজিতেই দিলাম। পিএনজিতে দেওয়ার পর এখানে আমি সরাসরি ডাউনলোডে দিয়ে দেবো। ডাউনলোড দিয়ে দিলে কিন্তু আমার ইমেজটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের লিঙ্কডইন যে কভার ফটো ডিজাইনগুলো আছে এখান থেকে ক্যানভার সাহায্যে করে নিতে পারবেন, বা যারা ফটোশপে করতে চান তাহলে ফটোশপও করে নেবেন। তবে আমি অ্যাডভান্স যেটা এটা আমি দেখাইলাম, কেননা এখানে ক্যানভা অলরেডি অনেকগুলো ডিজাইন করা থাকে যেগুলো আমরা কাস্টমাইজ করে আমাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।